নাচিয়ে দিচ্ছে, কি মজা পেয়েছে। আমি বলেছিলাম না আমি তোমাকে আজকে প্রাইজ দেব। আজকে তুমি ওখানে কম্পিটিশনে গেছো, দেখো তুমি প্রাইজ পাও কি না। আর তুমি যদি প্রাইজ না পাও, আমি কিন্তু মুখটা খোলো খোলো, তুমি কোন কোন লোক তোমাকে চেনা যাচ্ছে না। তুমি কি আমাদের এই প্রীতম, না কোনো ক্রিমিনাল লোক বা প্রীতম এর ছদ্মবেশে কেউ এসছো কি না সেটা দেখার আছে। আজকে আমি বলেছিলাম আমি গিফট দেবো তোমাকে, তুমি এত কষ্ট করে এসছো, বাসন মেজে ঘর মুছে ঘর পরিষ্কার করে এত টিপটপ পরিষ্কার। এই নাও, এ নাও, ধরো, এ নাও তোমার প্রাইজ আমি দিচ্ছি আজকে, এই নাও। ওরে বাবা, খুশি তুমি? হ্যাঁ খুশি। এই দিয়ে একটা কিছু কিনে নিও, তাহলেই তো হয়ে যাবে। আজকে তোমার এটা ইনকাম, যাও। আজকে প্রাইজ আমি কি বলেছিলাম আমি দেব। হ্যাঁ ঠিক দিয়েছি তো? তুমি এঁকেছো, মনোযোগ দিয়ে এঁকেছো, ঠিক আছে। আমি তোমার পরে খুবই সন্তুষ্ট হয়েছি। এই রকমভাবে তোমাকে পড়াশুনোও করতে হবে, ধ্যানও করতে হবে, আর সবার মধ্যে ভালো মেয়ের মতো থাকতে হবে, বুঝেছো? আজকে এই তুমি হাত ধরে উঁচি দাও, আজকে গেনার এই যে আমার কাছে প্রাইজ, আমার কাছে প্রাইজ। আজকে রিডিং পড়তে পারেননি আজকে, উঠিয়ে দিয়েছো? হ্যাঁ কোথায় উঠিয়ে দেবে? এই 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 ব্যানারের সামনে, ব্যানারের সামনে ফাঁকা করো। চলো, ও নিজেই দৌড়তে দৌড়তে যাচ্ছে ব্যানারের সামনে। এই হাত তো, যে টাকাটা হাতে নিয়ে, যে হাতে প্রাইজ, যে হাতে প্রাইজে চলে গেছে। ঠিক আছে, যাও। আমাদের বেস্ট প্রাইজ আজকে পেয়ে গেছে রিয়া। সব দিক দিয়ে, স্বভাব, চরিত্র, কথাবার্তা, কি ধ্যান। হ্যাঁ, আর কি প্রাইজ পেয়েছো? আর দেখি দাও ফলটা কোথায়, পটলা, পটলা কোথায়? ও বাবা, ওই দেখো পটলা গেন করে নিয়েছে। আজকে স্বামীজির জন্মদিনে, তাহলে ভালোই হলো, তাই না? ঠিক না? তাহলে এটা তো মা দুর্গা এসে দিয়ে গেল নাকি রে? হ্যাঁ রিয়া, প্রীতম, রিয়া আয়, তোর নিয়ে আয়, আসো নিয়ে আসো, দেখে নি আমি কেমন আঁকলে, দেখি নিয়ে আসো, সবাইকে দেখাই। এটা কি হয়েছে? আঁকতে পাওনি ঠিক করে, পাটা রং করো, পা তো শূন্যে, সোজা করে ধরো। এই তো ভালো হয়েছে, রং ভালো হয়েছে তো, রং ভালো হয়েছে, কিন্তু এটা তো পাটা যেটা এঁকেছো সেই, হ্যাঁ সেটা তো, সেটা সেটা পাটা ইয়ে করো, পাটা ঘাসের মধ্যে ঢেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি খাটিয়েছে, পা আবার এঁকে নিয়ে এসছে। হ্যাঁ, কালো কালো মোজা পরা পা নাকি? হ্যাঁ, এই আয়, চলে আয়, স্বামীজির কথা বল, আয়। এই দাঁড়া, রিডিং পড়ছে, এখন বই দেখে কি ঘটনাটা সেটা বলতে পারছে না। স্বামীজির কথা পড়ছিস যখন পড়, বল। যেন রবীন্দ্রনাথ ঠাকুর বনাম হরিদাস পাল তুলনার যোগ্যই নয়, কিন্তু কি হচ্ছে? চা বনাম কফি? হ্যাঁ হ্যাঁ, স্বামীজির চা বনাম কফি। ঢাকঢোল বল, প্রথম থেকে বল, ঠিক করে। রিডিং না পড়তে পারলে কি করে হবে? লোককে তো বুঝিয়ে গল্পটা বলবি, বল। স্বামীজির কথা পড়ছে, চা বনাম কফি, বল। বনাম কফি যেন রবীন্দ্রনাথ ঠাকুর বনাম হরিদাস পাল তুলনার যোগ্যই নয়, কিন্তু ঢাকঢোল নিরন্তর বাজাতে পারলে 21 শতকের বাজারে সব অসম্ভবই সম্ভব হয়ে ওঠে। যেমন ধরুন, আমরা মিষ্টি দইকে ব্যাপারটা কি হলো? বলছে চা বনাম কফি। চা তো আমাদের দেশের, তাই তো, আর কফি, কফি কোথায়? বিদেশের। হ্যাঁ, তো চা বনাম কফি যেন রবীন্দ্রনাথ ঠাকুর বনাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বনাম হরিদাস পাল, বুঝেছিস? যে হ্যারি পটার। কালকের, হ্যাঁ, বাবার নাম কি? হরিপদ না, হরিপদ না, হরিপদ। হারি পাঠাও, হারি পাঠাও। তাহলে সেই রকমই চায়ের যে তুলনা, সেটা বলছে স্বামীজি, বলছে যে বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ বনাম হরিপদ। বল হরিপদ, বল এবার বল।
তারপরে কি হলো বুঝতে পেরেছিস? এবার বল। আচ্ছা বল, তারপরে কি বলছে বল। ঢাকঢোল পিটালে, নিজের ঢাকঢোল পিটালে এখানে কি হয়? ধরুন আমরা মিষ্টি দইকে ছেড়ে দিয়ে আইসক্রিমের দিকে ঝুঁকে পড়লাম। এই কয়েক বছর রসনার রঙ্গমে স্বয়ং স্বামী বিবেকানন্দ দেশবাসীরা এমন এমন বেরসিক কাজ কিভাবে করে বেরসিক, এইসব বেরসিক দই ছেড়ে আইসক্রিম খাচ্ছে। দেশবাসীরা যে কি হয়ে যাচ্ছে, চা বাদে কফি খাচ্ছে। বলছে ঢাকঢোল পিটালেই, মানে বলে না ঢাকঢোল পিটিয়ে প্রচার করলেই হলো আর কি, তাতে কি স্বাদ চলে গেল? কোথায় আইসক্রিম আর কোথায় দই? দইকে ভুলে যে আইসক্রিম খাচ্ছে। সব বিদেশি জিনিসপত্র সব মানে সবাই ব্যবহার করছে। তাহলে স্বামীজির মধ্যে কতটা দেশভক্তি ছিল, সে দেশ মানে দেশমাতার কথা কতই ভাবতো, বুঝতে পারছো? আর তুমি হাই তুলে হাড়ি ফাটাও। আমি কফি খাবো, আমি ব্ল্যাক কফি খাবো, ব্ল্যাক কফি খাবো। হ্যাঁ, তা পড়ো, স্বামীজির কথা পড়ো। আর মনে রাখো, স্বামীজিকে নিয়ে স্বামীজি করে গলা পাঠিয়ে, স্বামীজি কি তোমার মতো বেকা তেরা ভাবে কেমন ভাবে দাঁড়াতো? স্বামীজি স্টেট, যেমন ব্যক্তিত্ব তেমন করে। মুখটা খোলো, ওইটুকুনি খোলো থুতনিটা। ভদ্র সভ্য কি বলেছি যে কিভাবে দাঁড়া, তুই আর বলে বকর বকর করিস না আমার মাথার কাছে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন কিনা আমি জানি না আমার মাথা। হ্যাঁ, ব্যাক ক্যামেরা হবে না। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে উপরে। হ্যাঁ সোজা দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানটায় শুধুমাত্র ওই স্বামীজির ফটো নিয়ে যত ওনার মতামত আছে সমস্ত মতামতগুলো তুলে দিয়ে স্বামীজির জন্মদিন ব্যাস আমাদের একটা বলতেই হবে। কিন্তু স্বামীজি যে বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার ধারে কাছে আমরা কিন্তু যাব না। আমরা কিন্তু একটা তার আদর্শ, তার কথাবার্তাকে কিচ্ছু মানবো না। ওই শুধুমাত্র ফেসবুকের পাতায় দিয়ে রাখতে হয়। তাই হচ্ছে আমাদের সব থেকে ভালো মেয়ে, তাই তো। ও বাবা, মুখটায় হাত দিচ্ছে, খুব চিন্তায় পড়েছে। এই চোখগুলো দেখলে বোঝা যাচ্ছে খুব চিন্তিত হয়ে পড়লো, বুঝলি তো। ফলের টোপলাটা কি হলো, আপেল ওর মধ্যে, শশা কলা, দরকার নেই। এখন সেই আঙুর ফল টক, বুঝলি। বলছে শিয়াল পণ্ডিত তো আঙুর ফল পারতে পারছে না, তাই বলছে দূর খাবো না, ও তো আঙুর ফল তো টক। শুরু করো। এবার ওম নমঃ শিবায় করো। বাহ, রিয়া ভালো করছে। এ নাও রিয়া, ফল নাও, এর জন্য তোমাকে দিলাম আরো। এ নাও ধরো, ঠাকুর দিল, চোখ বন্ধ করেছিল, এই যে ফল 1 প্যাকেট। হাসছে দেখো, ও বাবা। উপর থেকে ফল পড়লো, চোখ বন্ধ করেছিল না, ঠাকুর দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখ তো, কি দিল তোকে ঠাকুর? তুই ধ্যান করছিল, দেখ দিয়ে দিয়েছে। আর একজন ভাবছে আমার ভাগে কি মিষ্টি, আমার কি বৃষ্টি পড়লো। মিষ্টিটা যদি এবার পড়ে, ভালো করে মনোযোগ দিয়ে ধ্যান করো, দেখি কার
কাকে ভগবান কি দেয় দেখ, এমন সাধনা করেছে, দিয়ে দিয়েছে ফল। ফলগুলো কালেকশন হয়ে গেল, বোনদের যে দিয়ে দিবি, তুই খেয়েছিস। ওই দেখ মাথা নাড়াচ্ছে, তার মানে ও দান করলে আবার বেশি পাবে। আরো সুন্দর করে করছে, দেখি ওতে 5টা ফলের জায়গায় যদি 6টা ফল হয়। রমা এর মুদ্রা ঠিক নেই, এক চোখ মেরে যদি এরকম ভাবে দেখে কেউ, তাহলে এক চোখ বন্ধ করে এক চোখ খুলে রেখে দেখছে কোথায় কে দিল। এটা ভুলভাল ধ্যান হয়ে যাচ্ছে, কিন্তু এরকম করে ঠাকুর বলো তুই যা, তোকে কিছু দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করো 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 করো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই মুখ খোলো, এইগুলোর জন্য তো তোমার মুখই দেখতে পারবে না, চিনতে পারবে না ঠাকুর। তারপরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়, বলো জয় মা দুর্গার জয়। কেমন খাচ্ছ বলো? ভালো খাচ্ছ? পালং শাক কেমন হয়েছে আগে বলো? হেভি হয়েছে? পালং শাকটা কি হেভি হলো? রিয়া কেমন খাচ্ছিস? ভালো খাচ্ছিস? বাহ, তোর তো এই ভাত ভালো লাগে নাকি? এবার পালং শাক, পালং শাকের মধ্যে কি কি দিয়েছিলিস রমা, একটু বলতো। সিম, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন। তাই? এটা আবার কি বলার সিস্টেম? আর অরলের ডাল ধনেপাতা দিয়ে এখন দিবি, তাই তো? তা তোমাদের কিন্তু দুপুরবেলা আজকে বিশেষ খাওয়া দাওয়া নেই আজকে, কিন্তু আমি পুজো নিরামিষ। এই দেখো আজকে শুধু কি হবে, আজকে হচ্ছে নিরামিষ। হ্যাঁ, আর কি হবে এখন হচ্ছে পালং শাক, তাই তো? পালং শাক খেলে এখন অরলের ডাল, এই ডাল দে, ডাল। হ্যাঁ, আর হচ্ছে কাঁচকলার কোপ্তা, একটা স্পেশাল জিনিস আছে কাঁচকলার কোপ্তা। তুমি কোনোদিন খেয়েছো কাঁচকলার কোপ্তা? খাওনি তো? স্পেশাল কাঁচকলার কোপ্তা খাও, ঠিক আছে? আর যা হবে, আর বিকালবেলা আমি ওই চিপস খাই দেবো ওখানে, ঠিক আছে? তোরা যা বলবি বিকালবেলায় খাই দেবো আমি, ঠিক আছে? ওই দেখো মুখটা, আবার ওই দেখো, দেখি মুখটা, দেখি মুখটা হাসি হাসি করে ওইদিকে।